ভাই এসে গেল কুরবানির মৌসুম। এই কুরবানির মৌসুমে সবাই আল্লাহর হস্তে কুরবানি দিবেন। যারা কুরবানির সমর্থ আছেন তারা কুরবানি করবেন, আল্লাহর রহমত পেয়ে যাবেন। তো কুরবানি সম্পর্কে একটি গান রচনা করে আপনাদের সামনে তুলে ধরছি, গানটি শুনুন। মন তোর এত ভাবনা কেনে, মুর্শিদের নাম নয়া বৈশ গা ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, গুরুর নাম নয়া বৈশ গা ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে। ইব্রাহিম খলিলকে আল্লাহ হুকুম দিল কুরবানিতে, ইব্রাহিম খলিলকে আল্লাহ হুকুম দিল কুরবানিতে। ইসমাইলকে কুরবানি দিল, ইসমাইলকে কুরবানি দিল, আল্লাহ রহমতের আসে, মন তোর এত ভাবনা কেনে, মুর্শিদের নাম লয়া বৈশ গা ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে। আল্লাহ তাআলা এই কুরবানি সর্বপ্রথম ইব্রাহিম খলিলকে আল্লাহ হুকুম দিছিলেন যে তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে তোমার মহব্বতের বস্তু কুরবানি দাও। তো ইব্রাহিম খলিলুল্লাহ উনি বহুত কুরবানি করছে, আল্লাহ তাআলা বারবার তাগিদ দেয়। অবশেষে উনি কি করলেন, নিজের সন্তানকে বেশি ভালোবাসে এই হিসাবে উনি সন্তানকে কুরবানি দিবার জন্য মিনায় নিয়ে গেলেন। আর সেখানে যেয়ে বারবার ছুরি ছেলের গলায় চালাচ্ছে, জবাই হয় না। অবশেষে ইসমাইল বলছিল, আব্বা তুমি আমাকে দেখে খুব মহব্বত করছো, তাই ছুরি দিয়ে আমার গলা কাটতে পারছো না, এবার চোখ কাপড় দিয়ে তোমার চোখ বন্ধন করে নাও, নিয়ে ছুরি চালাও, নিশ্চয় আমি কুরবানি হয়ে যাব। তখন খলিলুল্লাহ তাই করলেন, কাপড় দিয়ে উনি চোখ বন্ধন করে নিয়ে ছুরি চালালেন ইসমাইলের গলায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম দিল, এই জিব্রাইল এই মুহূর্তেই একটা দুম্বা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির তলে দায়ের করো, দুম্বা জবাই হোক, ইসমাইল যেন জবাই না হয়। জিব্রাইল আলাইহিস সালাম তাই করলেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালালো, দুম্বা জব হইল, ইসমাইল আলাইহিস সালাম রয়ে গেল। তাই এই আল্লাহ তাআলার লাভের আশায় ইব্রাহিম খলিলুল্লাহ বারবার কুরবানি করছে। আল্লাহ বলছিল তোমার মহব্বতের বস্তু কুরবানি দাও, এই মহব্বত অবশেষে উনি ছেলেকেই পাইছিল। তো ভাইটি কথাটি বিচার করেন, শোনেন, মহব্বতের বস্তু আসলেতে কি আছে। তো যেটা মহব্বতের বস্তু সেটা কুরবানি করেন, আল্লাহর সাফল্য লাভ করবেন। উট দুম্বা ভেড়া বকরি কত দিলা কুরবানিতে, উট দুম্বা ভেড়া বকরি কত দিলা কুরবানিতে। তোমার দেহের মধ্যে আছে পাঠা, দেহের মধ্যে আছে পাঠা, কুরবানি দাও গুরুর নামে, মন তোর এত ভাবনা কেনে, গুরুর নাম নয়া বৈশ গা ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে। উট দুম্বা ভেড়া বকরি বহুত কুরবানি দিছিল, কিন্তু ভাই বিচার করেন, দেহের মধ্যে নিয়ে আসেন, নিজের দেহের মধ্যে এই যে নফস আমারা মানুষকে সব সময় ধ্বংসর পথে নিয়ে যায়, এই নফস আমারাকে যদি মানুষ কুরবানি করে দিতে পারে, ওকে যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে মানুষ সর্বক্ষেত্রে কামিয়াবি হবে। তাই বলছে, কত টাকা ব্যয় করিয়া হজ করিলাম মক্কায় যায়, তোমার দেহের মধ্যে আছে কাবা, দেহের মধ্যে আছে কাবা, হজ করো মনে রাতির দিনে, মন তোর এত ভাবনা কেনে, মুর্শিদের নাম নয়া বৈশ গা ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে। কত টাকা ব্যয় করে মানুষ কাবাতে হজ করতেছে, আসা যাওয়ায় কত টাকা খরচ, কত কষ্ট, কত পরিশ্রম। কিন্তু ভাই দেখেন বিচার করে, নিজের দেহের মধ্যেও একটা কাবা আছে,
এই কাবাতে যদি আপনি দিনে রাতে 24 ঘন্টায় এতে হজ করতে পারেন, তাহলে আপনার এখানেও হজ কবুল হবে। আপনি সব সময় আল্লাহর রসুলের নামে এনি টাইম সব সময় ধ্যানে আপনি তা করে নাম জপেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন। ময়নুদ্দিন ভেবে বলে কুরবানি দাও নফসটারে, অধম ময়নুদ্দিন ভেবে বলে কুরবানি দাও নফসটারে। নফস আমারা কুরবানি দিয়ে, আমারা কুরবানি দিলে আল্লাহর কাছে সফল হবে। মন তোর এত ভাবনা কেনে, গুরুর নাম নয়া বৈশগা ধ্যানে। মন তোর এত ভাবনা কেনে, গুরুর নাম লয়া বৈশগা ধ্যানে। মন তোর এত ভাবনা কেনে। যদি নফসটা আপনার এই নফসটাকে যদি আপনি কুরবানি দিতে পারেন, ওকে যদি ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই দুনিয়াতে আপনার ইবাদত করার জন্য, আল্লাহ রসুলের লাভ করার জন্য আর কোনো চিন্তা নাই। আপনি একদম খাঁটিভাবে শুদ্ধভাবে আল্লাহর ইবাদত করবেন, আর আপনার নফস আর আপনাকে অসহসা দিতে পারবে না। ভাই গানটি বিচার করে শোনেন, সুন্দর গান। আর যাদের সমর্থ আছে তারা আল্লাহর হস্তে কুরবানি করেন। আসসালামু আলাইকুম।